ক্লাস 5-এর বাংলা ফণী মনসা ও পরী। তোমরা সবাই মন দিয়ে শোনো আর সবাই লেখো, সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও। আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে বলছি এই গল্পটা ক্লাস 5-এর বাংলা ফণী মনসা ও পরী। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো আর সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও। ছোট্ট ফণী মনসা গাছের মনে শান্তি ছিল না কেন? এর লেখক হলেন বিধু চট্টোপাধ্যায়। তিনি লিখেছেন যে লেখক বিধু চট্টোপাধ্যায় লেখা ফণী মনসা বনের পরী নাটকে ফণী মনসা ও পরী এই নাটকটি লিখেছেন বিধু চট্টোপাধ্যায়। ছোট্ট ফণী মনসা গাছের মনে শান্তি ছিল না কারণ লেখক বিধু চট্টোপাধ্যায় লেখা ফণী মনসা ও বনের পরী নাটকে ছোট্ট ফণী মনসা গাছের মনে শান্তি ছিল না কারণ সুন্দর সুন্দর পাতাযুক্ত গাছ ও তার নিজের সুশালো কাঁটাযুক্ত পাতা যা তার পছন্দ নয়। তার চারপাশে সুন্দর সুন্দর পাতাযুক্ত গাছ ছিল আর তার নিজের যে তাতে সব ফুলে ভরা আর তার নিজের যে সুশালো কাঁটাযুক্ত পাতা তা তার একদমই পছন্দ নয়। ফণী মনসা গাছের আশেপাশের গাছগুলোর পাতা কেমন ছিল? আশেপাশের গাছগুলোর পাতা খুব সুন্দর ছিল। ফণী মনসা বারে বারে পাতাগুলো পাল্টে দিতে বলেছিল কাকে? ফণী মনসা নিজের পাতা কাঁটাযুক্ত সুচালো তার পছন্দ ছিল না, সে বনের পরীকে বারবার বলেছিল তার পাতাগুলো পাল্টে দেয়। প্রথমবারের আবেদনে ফণী মনসার গাছ জুড়ে কেমন পাতা হয়েছিল? ঝলঝলে সোনার পাতা। সোনার পাতা ফণী মনসা হারালো কিভাবে? ফণী মনসা সোনার পাতাগুলো ডাকাত দল দেখতে পায়, তারা সব ছিঁড়ে নিয়ে চলে যায়। এইভাবে ফণী মনসা সব সোনার পাতা হারালো। ডাকাত দলকে দেখতে কেমন? জোয়ান, কানে জবা ফুল, গোজা ও বাবরি গলা। ঝড় এলে ফণী মনসা কাছের পাতার কি অবস্থা হলো? লেখক বিধু চট্টোপাধ্যায় লেখা ফণী মনসা পরী নাটকে কাছের পাতাগুলো ঝড়ের ধাক্কা খেয়ে খেয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। ছোট্ট ফণী মনসার জামাকে মাটিতে পা পড়ছিল না কেন? ফণী মনসার গা জুড়ে কচি নরম পাতা পালং শাকের মতন পাতা হওয়ায় তার মাটিতে জামাকে পা পড়ছিল না। ফণী মনসার জামা ভেঙে গেল কিভাবে? একটি ছাগল এসে ফণী মনসার গা ভরা কচি নরম পালংয়ের মতো পাতা খেয়ে তাকে ন্যাড়া করে দিল। শেষ পর্যন্ত ফণী মনসা কেমন পাতা চাইলো? কাটালো ছুচালো কাটা ভরা ছুচালো তার নিজের পাতা, যে পাতায় তার কোনো বিপদ হয় না, যে সোনার পাতা সব ডাকাতেরা তুলে নিয়ে যায়, কাঠের পাতা সব ঝড়ের ধাক্কায় ভেঙে গুঁড়ো হয়ে যায়, পালংয়ের মতো নরম পাতা সব ছাগল খেয়ে নেয়, কিন্তু তার নিজের পাতায় তার হারানোর কোনো ভয় থাকে না, সেই পাতায় তার কোনো বিপদেও সে পড়ে না। তাই সেই কাটা পড়া ছুচালো পাতা যেটা তার আগে ছিল সেটাই সে ফেরত চাইলো, সে তার নিজের ভুল বুঝতে পারলো। কোনটি কি ধরনের বাক্য লেখো? আহ কি শান্তি, আহ কি শান্তি, বিস্ময়বোধক চিহ্ন আছে, এটা বিস্ময়বোধক বাক্য। পাতা পাল্টাতে চাও, এটা প্রশ্নবোধক কোশ্চেন, প্রশ্নবোধক বাক্য। সোনার পাতা আর চাই না, এটা কি নাবাচক নেতিবাচক, নেতিবাচক বাক্য। বেশ তাই হোক, এটা বিস্ময়বোধক চিহ্ন আছে, তাই এটা বেশ তাই হোক বিস্ময়বোধক চিহ্ন তথাস্থ, এটা আবেগসূচক বাক্য। তথাস্থ আছে তারপরে আবেগসূচক বাক্য। এবার তুমি আমার কাছের পাতা দাও, এটা অনুজ্ঞাসূচক বাক্য। তো এখানে শেষ করছি, তোমরা সবাই মনে করে লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমি কামনা করি তোমরা সবাই সুস্থভাবে থাকো এবং সবাই রোগমুক্ত হয়ে সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো, তোমাদের কেরিয়ার তোমরা খুব সাফল্য পাও, তোমাদের রেজাল্ট খুব ভালো হোক আর তোমাদের মনের সব ইচ্ছা পূরণ হোক, তোমরা ভালো করে পড়াশোনা করে ভালো কেরিয়ার করো, ভালো মনের মতন চাকরি পাও, এটাই আমি কামনা করছি। আর তোমরা লাইক আর সাবস্ক্রাইব দিতে ভুলো না, কারণ এতে আমি অনেক বেশি এনার্জি পাই, তাই তোমরা সবাই মনে করে সাবস্ক্রাইব লাইকটা দিয়ে দাও। তাহলে এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো।